আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভালোবাসা তো ভালোবাসাই হয়, ভালোবাসার উপরে আসলে কিছু হয় না। তো এটা একটা মাটির আলু, দেখলে অনেকে যারা বরিশালে আছেন বা গ্রামের আছেন তারাই অন্তপাকে চিনবেন আসলে এটা কি কি সবজি। তো আসলে এটা একটা আলু, মাটির আলু, কেউ বলে গজ আলু, কেউ বলে মাটির আলু, কেউ বলে লাল আলু। এখন যে যে নামে চেনেন ওটা থেকেই পরিচিত হন। তো আসলে আমাদের বরিশালের ভাষাটা গজ আলু বলে। তো এটা আমি পছন্দ করি বিদায় এই আলুটা আমার মা, আমার ছোটো ভাই গ্রামে গেছিলো ছুটি নিয়ে 2-3 দিনের। তো ও যাওয়ার পরে ওর কাছে ও খাইছে একদিন উঠাইয়া। তো ওর কাছে মা এই আলুটা দিয়ে দিছে। আর আমি কি বলবো, আমি যে জিনিস পছন্দ করি আমার ভাই বোনরা ওরা মানে পারলে ওই জিনিসটা ওরা না খেয়ে আমাকে দিয়ে দেয়। এটা কীবার বলবো, মানে আমি যে জিনিসটা পছন্দ করি ওরা পারলে ওই জিনিসটা না খেয়ে আমার খাওয়াইতে ওরা খুশি হয়। যাকে এত ভাই বোনের ভালোবাসা, আমি আসলেই ধন্য এতটা ভাই বোনের ভালোবাসা পেয়ে। তো আসলে আলুটা আনার পরে মাটির মাখানো ছিল, আমি আইনেরা ধুইলাম। তো ওরা আবার আলুটা আইনে পলিটিনে পেঁচাই রাখছে। ও যদি আলুটা খোলা রাখতো তাহলে আলুটা নষ্ট হতো না, আমিও রেখে খেতে পারতাম। কিন্তু দেখা গেছে কি ও আনছে দিয়ে দেওয়ার দেখে নাই, পলিটিন পেঁচাই রাখছে। তো একটু নষ্ট হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নাই, ওটু ফেলে যে নষ্টটা হয়েছে ফেলে দেওয়া যায়, ফেলে দিয়ে আমি রান্না করছি। তো দেখা গেছে একটু রাখলে রাখতে পারতাম, কিন্তু যদি রেখে দিই তাহলে আলুটা আরও নষ্ট হয়ে যাবে। তো আমি কি করছি, এটার 2টা ভাগ করছি অর্ধেক অর্ধেক করে। আমি চিংড়ি মাছ দিয়েও রান্না করছি, মুরগি দিয়েও রান্না করছি। আর এটা মুরগি দিয়েও, মুরগি গরুর মাংস যে যেটা দিয়ে খায়, ইলিশ মাছ দিয়া, তারপরে আপনার চিংড়ি মাছ দিয়ে যে যেটা দিয়ে খায়। তো আমি 2টা দিয়েই খাবো, মুরগি দিয়েও খাবো এমন, প্লাস আমি চিংড়ি মাছ দিয়েও রান্না করব। তাই 2টা ভাগ করে আমি এটা রান্না করছি। তো আসলে এটা যখন আমি আলুটা একটা মাটির আলু, এটা সাধারণ একটা আলু মনে হয়, কিন্তু আসলে এটার মধ্যে যে কতটা ভালোবাসা, এটার মধ্যে কতটা আন্তরিকতা, সেটা আসলে বোঝানো যাবে না কাউকে। এটার মধ্যে যে কতটা ভালোবাসা এটা আসলে কাউকে বোঝানো যাবে না। তো যখন আমার ছোটো ভাই গ্রাম থেকে নিয়ে আসে, ও আইনে গাড়িতে 14-15 দিনের মতন রাখছে, হয়তো আরও বেশি হবে 2-1 দিন। কিন্তু ভোর 4টা বাজে যখন ভাইয়ের ছেলে, আবার আমার বড়ো ভাইয়ের ছেলেও ওর সাথে থাকে, হ্যাঁ, তো ও যখন আমার 4টে বাজে ভোর আমার দরজার সামনে এসে আলুটা আমার হাতে দিয়ে যায় আর এত সুন্দর একটা হাসি দিছে, তো কি বলবো, আমার কলজাটা তখন ছিঁড়ে লইয়ে গেছে সোজা কথা। যে আমার দরজার সামনে এতে আমার ভাই বোন ভাতিজা যেই হোক বা পাড়া প্রতিবেশী একটা ভালোবাসা যদি একটা কিছু নিয়ে আসে, ওই মানুষটা যদি ঘরে না ঢুকতে পারে, ঘরে ঢুকে যদি 1 মিনিট না বসতে পারে, তখন কিন্তু যার কাছে আসে তার মনের মধ্যে যে কী ফিল হয় এটা সেই বুঝতে পারবে, এছাড়া কেউ বুঝতে পারবো না। তো বাইস্তারা যখন আসছে দরজার সামনে থেকে চলে গেছে, কিন্তু খুব খারাপ লাগছে, কি বলবো। যাক যাই হোক, তো হাসিটা দিয়ে চলে গেছে। গাড়ি ওদের ওই জায়গায় দাঁড়ানো, কারণ ওখানে তো গাড়ি রাখার মতন কোনো অবস্থা নাই। বিক্রমপুর প্লাজারের সামনে গাড়ি রাখছে। আর যত ওদের ওদের গ্যাসের গাড়ি এরকম রাখাটাও ঠিক হয় না, তো এই জন্য ও তাড়াতাড়ি চলে গেছে, থাকতে পারে না এই জন্য। তো এটার জন্য যদি আফসোস লাগেও তো আফসোস করার কিছু নাই, কারণ এটাই বাস্তব। তো যাই হোক, এখন এটার মধ্যে আসলে সবার ভালোবাসা, ভাই ভাইস্তের, মা বাবা, ভাই বোনের, এই আলুটার ভিতরে সবার ভালোবাসা আছে। সাধারণ একটা মাটির আলু হলেও এটার মধ্যে যে ভালোবাসাটা, সে ভালোবাসাটাকে বলেও বলা যাবে না, যে এটা বলে তাদের যদি বেশি বলি তাহলে ছোটো করা হবে, কারণ এটার মধ্যে যতটা ভালোবাসা আছে তার বলার বাহিরে, এতটাই ভালোবাসা। মানে আলুটাও তো বড় কথা না, খাওয়াটাও বড় কথা না, কিন্তু ভালোবাসাটা হয়েছে যে সব থেকে বড় কথা। তো যাই হোক, আমি পছন্দ করি বিদায় আমার ভাই বোন মা এই আলুটা দিয়ে দিচ্ছে। আর আমি যেটা পছন্দ করি ওরা পারলে এরা নিজেরা না খেয়ে আমার জন্য নিয়ে আসে, যে আপু এই জিনিসটা পছন্দ করে, মা বলবো আমার মেয়ে পছন্দ করে। মা তো মাই হয়, এর তো আর বলার বাহিরে, কিন্তু ভাই বোনও আমার এরকমের। যাক যাই হোক, সবাইকে ভালোবাসা আর ভাই বোনের ভালোবাসা, আমি মনে করি আমার ভাই বোনের মধ্যে যে ভালোবাসাটা আছে এই ভালোবাসাটা যেন সবার ভাই বোনের ভিতরে থাকে, এই দোয়া করি, এই কামনা করি, ভালোবাসাটা যেন সবার ভাই বোনের ভিতরে থাকে। আমরা যেই হই না কেন আমাদের ভাই বোনের ভালোবাসাটা একটু আলাদাই। এটা সবার যার মধ্যে আছে এই ভালোবাসাটা তাদের জন্য না, যাদের মধ্যে নাই তাদের বলি যে এরকম ভাই বোনের ভালোবাসাটা আপনারা বিচ্ছেদ করেন না, ভাই বোনের ভালোবাসাটা এরকমই আন্তরিকতা দিয়ে রাখেন। তো আসলে আলুটা একটু আঠালো, তো আমি এটা ভাপ দিয়ে পানি ফেলাই নেওয়ার পর থেকে আর আঠালোটা থাকে না। তো এই তো খাইলাম, খাওয়ার পরে এতটাই মজা পাইলাম, সোজা কথা কী বলবো, আজকে ভাত খেয়ে খুব তৃপ্তি পেলাম। তো ধন্যবাদ সবাইকে, ভাই বোন মা বাবা সবাইকে ধন্যবাদ।
তো আমাকে আলুটা দেওয়ার জন্য আমি পছন্দ করি বিদায়। তো খাওয়ার পরে খুবই ভালো লাগলো, খুবই সুন্দর হয়েছে, অনেক মজাও লাগছে। আমি চিংড়ি মাছ দিয়েও রাঁধছি, মুরগি দিয়েও রাঁধছি। তো মেয়ে মুরগিরটাই খাইছে, চিংড়ি মাছেরটা খাই নাই। আর আমি দুটোটাই খাইছি, আমি তো পারলে পুরোটাই খাইয়ে নিই, এই অবস্থা। তো আসলে আশপাশ বন্ধুবান্ধবরা যে একটু দিব, বা আমাদের ভালোবাসার ভাই বোন যারা আমার আশেপাশে আছে তাদের যে দিব, আসলে তাদের দিতে পারি নাই, কারণ অল্প একটু আলু তো, এই জন্য দিতে নেই। পরের বার যদি কোনো সময় আনা হয় ইনশাল্লাহ দেবো। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগছে কমেন্টে জানাবেন।